এখন থেকে ইউটিউব অ্যাপস দিয়ে আপনারা এআই ভিডিও বানাইতে পারবেন। সো এখন আর আপনাদের গ্রোক অ্যাপ, চ্যাটজিপিটি বা জিমিনি দিয়ে ভিডিও বানাইতে হবে না। আপনারা কিন্তু চাইলে খুব সহজে ইউটিউবের যে নিজস্ব অ্যাপস আছে সেই অ্যাপস দিয়ে এআই ভিডিও বানিয়ে এখান থেকে ইউটিউবেই আপলোড দিতে পারেন, যেখানে কোনো টাকা পয়সা, কোনো পেমেন্ট করতে হবে না বা কোনো লিমিট নেই। এখানে আনলিমিটেড ভিডিও বানাইতে পারবেন। সো কিভাবে বানাবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। এর জন্য আমরা ইউটিউব অ্যাপসটা আপডেট করে নেব। সো যাদের আপডেট করা আছে তারা ইউটিউব অ্যাপসে চলে আসবো। এখন এইখান থেকে যে আমরা নিচে দেখতে পারবো যে একটা প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে এখানে আমরা ক্লিক করে দেব। প্লাস বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমরা শর্টস নামে যে অপশনটা আছে এই শর্টস অপশনে আমরা চলে আসব। দেন এইখানে আসার পরে উপরে দেখতে পারবো যে আমাদের এইখানে জিমিনির মতো একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে আমরা চলে আসব। সরি, একটা লোগো আছে, এই লোগোতে আমরা ক্লিক করে চলে আসব। দেন তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে আমাদের উপরে কিছু লেখা আছে, এই লেখাগুলো আমরা জানবো যে এখানে কি কি লেখা। দেখেন, আমরা যদি কোনো একটা ভিডিও তৈরি করতে চাই, কোনো ইমেজ বা কোনো কিছু ছাড়াই, সেক্ষেত্রে আমরা এই যে এখান থেকে ক্রিয়েট ভিডিও, মানে এখান থেকে আমরা কি ক্রিয়েট ভিডিও মানে নতুন একটা ভিডিও তৈরি করতে পারবো। তারপর হচ্ছে কি মেক মি ভিডিও, মানে নিজের ফেস দিয়ে আমরা নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবো। তারপর হচ্ছে ফটো থেকে ভিডিও, এখান থেকে আমরা ফটো থেকে ভিডিও তৈরি করতে পারবো। তারপর ইমেজ তৈরি করতে পারবো। তারপর হচ্ছে আমরা এই সাইডে আসি, এইখানে আছে আমরা ব্যাকগ্রাউন্ড বসাইতে পারবো, মানে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো এবং কি মিউজিক তৈরি করতে পারবো ইউটিউব থেকেই। সো এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো আমরা প্রথমটা দেখব, আস্তে আস্তে কিন্তু সিরিয়ালে সবগুলাই দেখবো যে কোনটা কোন কাজে লাগে বা কোন কাজ করতে পারবো আমরা বা কি ধরনের ভিডিও বানাইতে পারবো। সো দেখেন, প্রথমে যেটা আছে ক্রিয়েট ভিডিও, সো আমরা এটার উপরে ক্লিক করে দেব। ক্রিয়েট ভিডিওর উপরে ক্লিক করার পরে এইখান থেকে আমরা যে কোনো একটি এইখানে টাইটেল লিখে দেব, যে একটি ক্যাপশন লিখে দেব, ওই অনুযায়ী কিন্তু আমার ইউটিউবে একটা ভিডিও বানিয়ে দেবে। তো আমরা একটা টাইটেল লিখে দিচ্ছি এইখানে। তো টাইটেল লেখার জন্য যার যার কিবোর্ডে আসবেন, কিবোর্ডে আসার পরে যে কোনায় একটা অপশন থাকবে, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে বাংলায় অনুবাদ করে কিন্তু ইংলিশে লিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি অনুবাদ করি, ঠিক আছে, অনুবাদ করে বাংলায় লিখে দেই। দেখেন, এইখানে আমি লিখে দিলাম কি, যে একটি ছেলে পাহাড়ের উপরে লাঠি ভর করে নেমে আসতেছে এবং বিকেলবেলা হালকা বাতাস, ঠিক আছে, এটা আমি লিখে দিলাম। আমার কিন্তু বাংলায় লিখছি, এখানে কিন্তু ইংলিশে অনুবাদ হয়ে গেছে। সো এখন আমরা এই যে তীর চিহ্নতে ক্লিক করে দেবো, এরো আইকনে। তারপর এখান থেকে আমার 100% পূরণ হবে। আমরা একটু ওয়েট করব, একটু ওয়েট করলে আমাদের 100% পূরণ হলে আমাদের ভিডিওটা মেক হবে। আচ্ছা, আমার এই টাইটেলগুলো নিতেছে না, কারণ এই টাইটেল দিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। সো এর জন্য আমার এই টাইটেলটা নিতেছে না। সো আমি আরেকটি টাইটেল দেবো, এর জন্য ব্যাকে চলে আসবো। এখান থেকে আমি আরেকটি টাইটেল লিখে দিচ্ছি। আচ্ছা, আমি এইখান থেকে একটা টাইটেল লিখে দিলাম, তারপর তীর চিহ্নতে ক্লিক করব, আবার একটু ওয়েট করব। সো দেখেন, আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো এখানে আমি লিখছিলাম যে একটা লোক এক জায়গায় দাঁড়িয়ে আছে, চারপাশে ফাঁকা জায়গা, উপরে হালকা মেঘ এবং বাতাস হইতেছে। সো সেম এইরকম কিন্তু একটা আমার কি ভিডিও তৈরি করে দিচ্ছে। সো এটা আমরা ডাউনলোড করার জন্য এই যে এখান থেকে নিচে ডাউনলোড, এখানে আমরা ক্লিক করে দেব। আর যদি আমরা ইউটিউবে আপলোড দিতে চাই, সেক্ষেত্রে নেক্সটে ক্লিক করে আমরা ইউটিউবে আপলোড দিতে পারবো, ঠিক আছে। ইউটিউবে কি এটা আপলোড হয়ে যাবে। আচ্ছা, তো আমি এটা আপলোড দেব না, আমি ব্যাকে চলে আসব। তো ব্যাকে আসার পরে আমি আরেকটি আপনাদের অপশন দেখাই, ঠিক আছে। এইখান থেকে আমি ডিলিট করে দেই এটা। সো আবারও এইখান থেকে আমরা এই লোগোতে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা পরেরটা দেখব। দেখেন, এই যে পরেরটা মেক মি ভিডিও যেটা আছে, এটা আমরা ক্লিক করব। এটাই ক্লিক করার পরে এই যে এখান থেকে দেখেন অনেক টেমপ্লেট আছে, আপনাদের যেটা খুশি সেটা আপনারা নিতে পারেন। সো আমি এই টেমপ্লেটটা নেব। তারপর হচ্ছে এই যে নিচে একটা, এইখান থেকে আপনার আপলোড করতে বলতেছে একটা ছবি। সো একটা ছবি কিন্তু আমার ফুল ফ্রেম, মানে ফুল বডি দেখাইতে হবে, সেরকম একটা কি এইখান থেকে আমার ছবি আপলোড করতে বলতেছে। সো আমি একটা ছবি আপলোড করব, এর জন্য প্লাস বাটনে ক্লিক করব আমরা। দেন প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে একটি ছবি আমি সিলেক্ট করে নেব। সো আমি ছবিটা এখান থেকে সিলেক্ট করতেছি। দেখেন, আমি এই ছবিটাই সিলেক্ট করব। দেন এই ছবিটা সিলেক্ট করার পরে তীর চিহ্নতে ক্লিক করব, মানে এরো চিহ্নতে আমরা ক্লিক করে দেব। তারপর আমাদের একটু প্রসেসিংয়ে থাকবে, আমাদের একটু লোড নিতে পারে এইখান থেকে। আর আপনাদের নেট যদি ভালো হয় তাহলে কিন্তু খুব সহজে এটা তাড়াতাড়ি চলে আসবে। তো দেখেন, আমার ভিডিওটা কিন্তু চলে আসছে। দেখেন, আমার এমন একটা ভিডিও বানিয়ে দিছে, দেখেন আমার নিজের কাছেও কিন্তু হাসি পাইতেছে যে কি একটা ভিডিও বানিয়ে দিছে এইখান থেকে। সো দেখেন, এইভাবে কিন্তু আপনারা এই ভিডিওগুলো বানাইতে পারবেন এবং এই যে ডানে ক্লিক করে কিন্তু আপনারা
এইখান থেকে ডাইরেক্ট ভিডিও আপলোড দিতে পারবেন, মানে রিলস ভিডিও, আপনাদের ইউটিউবে যে রিলস ভিডিও আছে সেইগুলা, মানে শর্ট ভিডিও আপলোড দিতে পারবেন। ঠিক আছে, এরকম মজার মজার ভিডিও আপনারা বানিয়ে এখান থেকে আপলোড দিতে পারবেন। আচ্ছা, আমি আপলোড দেবো না, এই জন্য আমি ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পরে আমার পরবর্তী অপশনগুলো দেখবো। এই যে এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও, মানে আমরা ফটো থেকে ভিডিও তৈরি করতে পারবো। এর জন্য ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে আমরা একটা ফটো সিলেক্ট করব। আমি এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে নিচে একটি ক্যাপশন লিখে দেবো। সো আমি এখান থেকে বাংলায় লিখে দিচ্ছি, মানে ইংলিশে অনুবাদ করে। সো এখান থেকে আমি লিখে দেই। তো এটা লেখার পরে তীর চিহ্নতে আমরা ক্লিক করব। তারপর আমরা আবারও একটু ওয়েট করব। সো আমাদের প্রতিটা ভিডিওতে কিন্তু একটু ওয়েট করতে হবে, আপনার বেশি না, এখান থেকে 10 থেকে 15 সেকেন্ডের মতো ওয়েট করলে কিন্তু আপনাদের এটা চলে আসবে, মানে ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে। দেখেন, আমি কিন্তু এখানে লিখে দিয়েছিলাম যে আমি হাত দিয়ে চুল ঠিক করব এবং আমার পাশে যে কালো ছায়াটা আছে সেটা নড়াচড়া করবে, এরকম একটা টাইটেল আমি লিখে দিয়েছিলাম। সেম এরকম কিন্তু একটা মজার ভিডিও আমাকে বানিয়ে দিয়েছে। সো এখানে কিন্তু সাউন্ডও দিয়ে দিয়েছে, আপনাদের যদি সাউন্ডটা শোনাই আমি, দেখেন একটু। Why do trees always seem to know when the wind is coming? তো দেখতে পেলেন আপনারা যে আমার কিন্তু এখানে ভয়েসও দিয়ে দিছে। সো এটা সেভ করার জন্য আমরা এই যে এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, দেন এখানে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে আমরা হচ্ছে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা সিলেক্ট করে এখান থেকে কিন্তু আমরা সেভ করে নিতে পারি আমাদের গ্যালারিতে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আপনারা ফটো থেকে ভিডিও তৈরি করতে পারেন। সো আমরা ব্যাকে চলে আসি, এখন আমরা ইমেজ তৈরি করব। সো ইমেজ তৈরি করার জন্য ইমেজের উপরে ক্লিক করব, দেন এখানে ডিসক্রিপশন লিখে দেবো যে আমরা কোন ধরনের ইমেজ তৈরি করব। ধরেন একটা গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে, পাশে সূর্য, সেম এই যে এরকম নিচে একটা লোগো দিয়ে রাখছে। ঠিক আছে, আপনারা এরকমও কিন্তু ছবি তৈরি করতে পারেন। বা হচ্ছে আপনার উপরে আকাশে পাখি উঠতেছে, নিচে সবুজ ধান ক্ষেত, এরকম কিছু আপনারা লিখে দিতে পারেন। ঠিক আছে, সো এরকম কিছু লিখে দিলে কিন্তু আপনাদের সেম এরকম ডিজাইনের কিন্তু ছবি বানিয়ে দেবে। তারপর যদি আপনারা এখান থেকে যে ব্যাকে আসে, দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজও তৈরি করতে পারবেন এবং মিউজিকও তৈরি করতে পারবেন। মিউজিকে ক্লিক করলে এই যে এখান থেকে কোন ধরনের মিউজিক আপনারা তৈরি করবেন সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের কিন্তু মিউজিকটা তৈরি করে দেবে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু খুব সহজে আনলিমিটেড ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দিতে পারবেন। তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি। আর ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।